আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহমুদা রুবি, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি, না গেলে কি চলে? এজন্য দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম বিয়েবাড়িতে। আর যাওয়ার পরেই এত সুন্দর লাইটিং দেখে তো মন ভরে গেল, মন ফুরফুরা হয়ে গেল। তো তারপর এত সুন্দর লাইটিং উপভোগ করতে করতে সামনে এগিয়ে যেতে যেতে হঠাৎ দেখি যে বাজির শব্দ, কারণ বিয়েবাড়িতে তো বাজি চলবেই, মাস্ট। তো পোলাপান বাজি ফাটাচ্ছিল, সেখানে একটু দাঁড়িয়ে নিলাম। আসলে বাজির উপরে গিয়ে যে আলোটা হয় অনেক সুন্দর লাগে। তো তারপর ভিতরে এন্ট্রি করার পর দেখি যে কনে স্টেজে উঠে গেছে, সেটা মিস করে গেছি, একটু দেরি করে ফেলছি যাওয়া। তো তারপর স্টেজে উঠে সে তার বাবা, তার চাচা সবার সাথে একটু আড্ডা দিচ্ছে। তারপর কনে গান গাইছে, গান গাওয়া শেষ করে কবিতা আবৃত্তি করলো, তারপর অনেক কিছু করলো যাতে আমাদের তারা মজা দিতে পারে। তো সেখানে আমরা ভালোই এনজয় করলাম। দেন আগের দিন এনজয় করার পর পরের দিন চলে আসলো বিয়ের দিন। তো পরের দিন গিয়ে দেখলাম যে গেট সাজানো হয়ে গেছে, আর গেট ধরে সবাই শরবত নিয়ে দাঁড়িয়েও আছে, বরযাত্রী চলে আসবে কিছুক্ষণ পর। কিন্তু এটা দেখে তো আমার লাভ নেই, আমার তো খেতে যেতে হবে। যেই কথা সেই কাজ, আমি চলে আসলাম আমার জায়গায়। কিন্তু এসে দেখি এখানে শুধু আমি না, আমার মতো হাজার হাজার লোক আছে। যেহেতু অনেক বড় আয়োজন করা হয়েছে, এর জন্য অনেক লোক এসেছে। তো তারপর এখানে অনেকক্ষণ ওয়েট করার পর দেন আমাদের খাবার দিল। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন, সে একটা প্লেট নিয়ে বসে গেছে, কারণ সে গিয়ে অনেক ক্ষুধার্ত ব্যক্তি, হয়তো দাওয়াত খাবে দেখে সে না খেয়ে আছে। তো তারপর সবাই খাওয়া শুরু করলো। দেন আমি ভিডিও করতেছি, অথচ দেখতেছি যে সবার খাওয়া শেষ। আমি ভিডিও করতে করতে অর্ধেক লোক খেয়ে উঠেও চলে গেল। আর এই যে দেখুন আমার বান্ধবী, সে খুব আরামসে বসে বসে খাচ্ছে। আমি তাকে ডাক দিচ্ছি, তার কোনো সাড়া নেই, সে শুধু খাওয়াই ব্যস্ত আছে। তো তারপর আমার ছেলেকেও একটু দেখে নিলাম, সেও খুব খাওয়ায় ব্যস্ত আছে। তাকে একটা রোস্টের হাড্ডি ধরে দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে সে এনজয় করতেছে। দেন আমাকে একটা লেগ পিস দেয় নাই, এটা আমি আমার আম্মুর থেকে পাল্টায় নিছি, কারণ আমার আম্মুকে দিছে, আমাকে দেয় নাই। তো আমি তার থেকে এটা এক্সচেঞ্জ করে নিছি। তো খাওয়া দাওয়া শেষ, এখন গিয়ে বর দেখার পালা, যেহেতু বরযাত্রী চলে আসছে। তো তারপর চলে গেলাম ভিতরে বর দেখতে। কিন্তু গিয়ে দেখি যে বর কোথায় আছে কেউই বলতে পারে না, খুঁজতেছি আর কি বরকে, বর কোথায় আছে। তো একজন বলল যে বর এখনও খাচ্ছে। তো তারপর গিয়ে দেখলাম যে বরের এখনও খাওয়া হয়নি। তো সেখানে অনেক ভিড়, টেবিলে অনেক ভিড় পড়ে গেছে। তারপর একটু স্টেজ দেখে নিলাম, স্টেজটা অনেক সুন্দর সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে যে শুধু দেখতে ইচ্ছা করে। কিন্তু এত লোকজনের জন্য সামান্য একটা ছবি তুলতে পারি না, লজ্জার কারণে। যাই হোক, তারপর আমার আম্মু ভিড়ের ভিতরে একটু জায়গা করে নিয়ে আসছে আমার জন্য, আমাকে ডেকে নিয়ে গেল। তারপর আমি গিয়ে তো অবাক পুরা। একটা আস্ত খাসি, একটা মাছের মাথা, এত বড় বড় জিনিসপাতি নিয়ে বর বসে আছে, লজ্জায় খেতে পাচ্ছে না, সারা মানুষ তাকে ঘিরে ফেলছে। তবে মাশাআল্লাহ, জামাই দেখতে খুবই ভালো। এখন জামাই তো দেখা হয়ে গেছে, এখন বউ দেখার পালা। বিয়েবাড়িতে যে কত কাজ, একবার খাও, আবার জামাই দেখতে যাও, আবার বউ দেখতে যাও, আবার এত সুন্দর করে সাজিয়েছে সেগুলো দেখতে যাও, উফ। তো যাই হোক, বউ দেখে আসলাম। মাশাআল্লাহ, বউকে অনেক সুন্দর লাগতেছে। দোয়া করি আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখের রাখুক এবং ভালো রাখুক, তারা ভালো থাক। তো এখন তো সব দেখা শেষ, জামাই বউ দেখা শেষ, খাওয়া শেষ, এখন তো বাসায় যাওয়ার পালা। তো এই জন্য বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তারপর নিজের থোবরাটা একটু দেখিয়ে দিলাম। অনেক খাওয়া দাওয়া হলো, ঘোরাফেরা হলো, এখন নিজের দায়িত্বে যাওয়ার পালা, কারণ আমার বিয়ে হয়ে গেছে। এখন মানুষের বিয়ে দেখতে হবে আর খেতে হবে, যদি দাওয়াত দেয় তাহলে। তো এখন গিয়ে নিজের দায়িত্ব পালন করি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।